সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 2019-20 সেশনে আসা একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয় চন্দ্র দাস। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। তো চলো ক্লাসটা শুরু করি। তার আগে আমাদের প্রথম কাজ কি প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়া এবং ব্যাখ্যা করা। তাহলে প্রশ্ন কি জানতে চাইছে? প্রশ্ন জানতে চাইছে মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর? কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর? প্রশ্ন জানতে চাইছে মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর। এখন মজুদ পদ্ধতি কয়টা? তিনটা। কয়টা? তিনটা। কি কি? একটা হচ্ছে FIFO, একটা হচ্ছে কি আপনার FIFO ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর হচ্ছে কি LIFO, LIFO। LIFO মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে কি আপনার ভরযুক্ত গড়। ভরযুক্ত গড়। তা এখন আপনাকে আগে জানতে হবে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি কি বিষয়টা কি। আগে আপনাকে জানতে হবে কি মুদ্রাস্ফীতি বিষয়টা কি। আসলে মুদ্রাস্ফীতি বলতে বোঝায়, এই মুদ্রাস্ফীতি বলতে বোঝায় হচ্ছে আপনার বাজারে যখন জিনিসপত্রের দাম চওড়া থাকে, কি থাকে? চওড়া থাকে বা দাম বাড়তি থাকে, এই জিনিসটাকে মূলত কি বলা হয়? মুদ্রাস্ফীতি বলা হয়। তাহলে আপনাকে প্রশ্ন করছে যে মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক বেশি কার্যকর। ধরেন আপনি 1 তারিখে পণ্য কিনছেন আপনার 15 টাকা দিয়া। কত টাকা দিয়া? 15 টাকা দিয়া। কোন টাকা দিয়া? 15 টাকা দিয়া। 2 তারিখে পণ্য কিনছেন আপনার 20 টাকা দিয়া, এবং 3 তারিখে পণ্য কিনছেন আপনি 25 টাকা দিয়া। ঠিক আছে? এখন আমরা কি মুদ্রাস্ফীতি বিষয়টা কি শিখছিলাম? দামটা চওড়া মানে দামটা বাড়তি থাকে আর কি। তা এখন বলছে যে মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর। মুদ্রাস্ফীতির সময়, এই যে মুদ্রাস্ফীতির সময় এই যে 3 নাম্বারটা তো আপনি করবেন, যেটার দাম বেশি ওইটা তো বিক্রি করবেন না? অবশ্যই তো তাই। ওকে, তাহলে কোনটা? মুদ্রাস্ফীতির সময় মূলত কাজ করা হইতেছে আপনার লাইফো, লাস্ট ইন ফার্স্ট আউট। আশা করি বিষয়টা বুঝছেন। ধন্যবাদ সবাইকে।